যুদ্ধবিরতির পর এবার ইরানের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরান একটি যুদ্ধের মধ্যে ছিল এবং তারা সাহসিকতার সঙ্গে লড়াই করেছে। তবে যুদ্ধবিরতির ক্ষেত্রে ইরান খুব বেশি নয়, কিছুটা হলেও লঙ্ঘন করেছে বলে দাবি করেছেন ট্রাম্প। ইরান আবার আগের জায়গায় ফিরে আসতে হলে তাদের অর্থের প্রয়োজন জানিয়ে ট্রাম্প বলেন, ইরান যদি তেল বিক্রি করতে চায়, চীন চাইলে ইরানের কাছ থেকে তেল কিনতে পারে। ন্যাটো সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শেষ হয়েছে, কারণ উভয় পক্ষই এই যুদ্ধ বন্ধ করতে আগ্রহী ছিল। তবে এই যুদ্ধ শেষ হয়ে গেছে তিনি নিশ্চিত কিভাবে হলেন এমন প্রশ্নে ট্রাম্প বলেন, আমি উভয়ের সাথে কাজ করেছি এবং তারা উভয় ক্লান্ত পরিশ্রান্ত। তারা খুবই কঠোর এবং নিষ্ঠুরভাবে, খুব হিংস্রভাবে লড়াই করেছিল এবং তারা উভয় বেরিয়ে এসে বাড়ি ফিরতে পেরে সন্তুষ্ট ছিল। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। এদিকে বার্তা সংস্থা রয়টার্সে এক প্রতিবেদনে বলা হয়, আগামী সপ্তাহে ইরানের সঙ্গে বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে ট্রাম্প বলেন, আমরা আগামী সপ্তাহে ইরানের সঙ্গে কথা বলতে যাচ্ছি। আমরা হয়তো একটি চুক্তি সই করতে পারি, তবে আমার মতে এই চুক্তি এতটাও আবশ্যিক নয়। মানে তারা যুদ্ধ করেছিল, লড়াই করছিল, এখন তারা আবার নিজেদের জগতে ফিরে যাচ্ছে। ফলে কোনো চুক্তি হোক বা না হোক আমার কিছুই যায় আসে না। যদিও বৈঠকের বিষয়ে ইরানের তরফ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য প্রকাশ্যে আসেনি। সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করা হয়েছিল, মার্কিন হামলার আগে ইরান পরমাণু সামগ্রী সরিয়ে ফেলতে পেরেছিল কিনা। তার জবাবে ট্রাম্প বলেন, এগুলো সরানোর সময় ইরানের হাতে ছিল না, এগুলো খুবই ভারী, সরানো খুবই কঠিন। সবুজ আলম, ইত্তেফাক।